মন্ত্রী হয়েছিলেন। মুর্শিদাবাদের লালগোলা থেকে প্রয়াত জনাব আব্দুল সাত্তার সাহেব কৃষি এবং আইন মন্ত্রী হয়েছিলেন। কলকাতা থেকে জিতে আব্দুর রব আনসারী তিনি কৃষি মন্ত্রী হয়েছিলেন, কৃষি না সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন। এইরকম সিদ্ধার্থ শঙ্কর রায় এতটাই সেকুলার ছিলেন, এতটাই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন, সেই সময় কিন্তু 1974 সালে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। যারা একটু বয়স্ক তারা মানবেন, যারা 77 সালের পরে জন্ম হয়েছে তাদের এসব ব্যাপারে অত অনুভব আসবে না, ভক্তি আসবে না, অত প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড তারা ঘাঁটতে যাবে না। 1974 সালে ইন্দিরা গান্ধী বলেছিল ছোট পরিবার সুখী পরিবার, অর্থাৎ লাইগেশন প্রকল্প চালু করেছিল। এখনকার প্রত্যেকটা বাড়ির পরিবারের লোকরা চাইছে একটা বা দুটোর বেশি বাচ্চা না। ডাক্তাররাও একদম সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছে যাতে দুটোর বেশি ছেলে বা মেয়ে যাই হোক সন্তান না হয়। তো 1974 সালে যখন এখানে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, তখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি একটা জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। সেই জরুরি অবস্থায় পরবর্তীকালে 77 সালের 21শে জুন যে জ্যোতিবাবু বাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই জ্যোতিবাবুর বিরুদ্ধেও জরুরি অবস্থার ফরমান এসেছিল, নোটিশ এসেছিল। তো তাদের মধ্যে এমনই একটা সম্পর্ক ছিল, জ্যোতিবাবু লন্ডন ফেরত, তিনি বাংলাদেশের ঢাকা থেকে 28 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে জন্মিয়েছিলেন জ্যোতি বসু কমরেড। সিদ্ধার্থ শঙ্কর রায়রা কিন্তু আমাদের দেশের হিন্দু, তারা বাংলাদেশের না। এই নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ওপার বাংলার অনেক হিন্দু এখানে বসবাস করে, তাদেরকে আমরা বাঙাল বলি। ভারতবর্ষের বর্তমান সরকার, হোম ডিপার্টমেন্টের মন্ত্রী অমিত শাহ সবসময় বলছে ঘুষপেটি, ঘুষপেটি হিন্দিতে বলছে, তার মানে বেআইনি অনুপ্রবেশকারী। যদি বেআইনি হয় বা আইন সিদ্ধ হয়, 100টার মধ্যে 90টা হিন্দুরা বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছে, আর 10টাও খুঁজে পাওয়া যাবে না, কি নদিয়া, কি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর। এমন কিছু কিছু গরিব মানুষ আছে বাংলাদেশের, তারা কোনো সময় যে কোনো উপায়ে বর্ডার ক্রস করে হয়তো এখানে এসছে। নদিয়ার কোনো একটা অঞ্চলে একটা গরিব, অত্যন্ত নিডি, দিন আনে দিন খায়, এরকম একটা লোকের বিবাহযোগ্য একটা কন্যা বড় হয়েছে, তার বিবাহ দেওয়ার কোনো সমর্থ নেই। দেখা যাচ্ছে ওই বেআইনি অনুপ্রবেশকারী মুসলিম ছেলেটা এখানকার ওই গরিব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এখানকার কোনো মুসলমানের মেয়ের সাথে বিয়ে দিল। এরকম পার্সেন্টেজ 100-এ 2-3টে পাওয়া যাবে, তার মানে 1 লাখে কটা হবে পার্সেন্টেজের দিক থেকে? অমিত শাহ বড় বড় গলায় বলছে ঘুষপেটি। আরে ঘুষপেটি, আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বর্ডার দেখার দায়িত্ব, বর্ডারে যাতে কোনো বেআইনি কাজ না হয়, গরু পাচার না হয়, বেআইনি কোনো পণ্য যাতায়াত না করতে পারে, দেখার দায়িত্ব কার? ভারতবর্ষের হোম ডিপার্টমেন্ট আর ফরেন ডিপার্টমেন্ট, বিদেশ দপ্তরের, আর পুলিশ যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার। আর এখানকার যে চোরের রানী বসে আছে মুখ্যমন্ত্রী, তিনি আমাকে বলছেন আমি নাকি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আমি দল খুলেছি। এনার একটাই কথা, গোটা বাংলার মুসলমানকে একটাই ভয় দেখানো, জুজুর ভয়। এই তোমরা সবাই আমাকে ভোট দাও, তা নাহলে এখানে বিজেপি চলে আসবে। আমি মমতা ব্যানার্জিকে পরিষ্কার বলতে চাই, আপনি 2011 সালের আগে
2004 সালে একটা লোকসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 42টা সিটের মধ্যে আপনি একা এমপি ছিলেন, একা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমপি হিসেবে দক্ষিণ কলকাতা সিট থেকে একা এমপি ছিলেন, 4 থেকে 9, আর কংগ্রেসের ছিল 6। নদিয়ার পাশের জেলা আমাদের হোম জেলা মুর্শিদাবাদের 3, মুর্শিদাবাদ, বহরমপুর, জমিপুর